এই তুই 20 টা জালমুড়ি দে তো। আচ্ছা ভাই, দিতেছি। এক কাজ করি, বাইরে সুন্দর করে মুইটা বানায় দি, ভাই যেন খাইয়া মজা পায়। এই যে ভাই আপনার ঝালমুড়ি। আরে এটা তো আমার বন্ধু, তাড়াতাড়ি মুখটা লুকাই। এটা আলমগীর না? কি রে, তুই আমার এদিকে মুখ ডাকলি কে? এই বেটা, আমার এদিকে তুই মুখ ডাকছিস কে? মুখ খুল। আরে তুই আলমগীর না? তুই এখানে ঝালমুড়ি বিক্রি করস? হরে বন্ধু, আমি ঝালমুড়ি বিক্রি করি। এই বেটা, তুই কারে বন্ধু বলস? তুই এনে ফুটপাত ঝালমুড়ি বিক্রি করস, তোর সাথে আমার স্ট্যাটাস যায়? তোর মতো ছোট লোক ঝালমুড়িওয়ালা আমার বন্ধু হতে পারে না। আর একটা কথা তুই মাথায় রাখবি, তুই একটা ঝালমুড়িওয়ালা, তাই ঝালমুড়িওয়ালার মতোই থাকবি। আমাকে কখনো বন্ধুর পরিচয় দিবি না। আরে খায়রুল, তুই আলমগীর এসব কি বলতেছিস? আলমগীর না আমাদের বন্ধু হয়? আরে রাখ তোর বন্ধু, ও তো একটা ঝালমুড়িওয়ালা, ও তো আমার বন্ধু হওয়ার যোগ্যতায় রাখে না। আরে বেটা, ও ঝালমুড়ি বিক্রি করে, একটা ব্যবসা করে খায়, চুরি তো আর করে না। আরে বাহ, তুইও দেখি ওই ঝালমুড়িওয়ালার পক্ষ নিতেছিস। তাহলে তুই এক কাজ কর, ওর সাথে ঝালমুড়ি ব্যবসা কর। আরে বেটা, বন্ধুত্বের সম্পর্ক কখনো ধনী গরিব দেখে হয় না। আর ও তো একটা কর্ম করে খায়, মানুষের কোনো কর্মকে কখনো ছোট করে দেখতে নেই। আরে যা যা, তোদের এই নীতি কথা শোনার সময় আমার নাই। এই নে 50 টাকা, 20 টাকা তোর ঝালমুড়ি বিল, আর বাকিটা তুই টিপস হিসাবে রেখে দিস। আর শুন সুহাগ, তোরে যে বুদ্ধিটা দিছি এটা তুই কাজে লাগাইস, তাহলে তুইও ভবিষ্যতে ওর মতো বড় ঝালমুড়িওয়ালা হতে পারবি। হ্যালো বন্ধু, তুই কই? আরে কে তোর বন্ধু? আরে বন্ধু, এখন তুই অভিমান করে তাকিস না। আরে আমরা তো গরিব মানুষ, আমরা অভিমান করলেই তোগো মতো বড় লোকদের কি আসে যায়? বন্ধু, আমার না ইমার্জেন্সি 2 লক্ষ টাকার প্রয়োজন। বন্ধু, তুই যেভাবে পারিস আমার 2 লক্ষ টাকা ম্যানেজ করে দে, আর না হয়তো আমার মার আমি বাঁচাইতে পারবো না। কি, 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা কি আমগো মতো ঝালমুড়িওয়ালার কাছে থাকে? তুই ভাই অন্যদিকে দেখ, ফোনটা রাখ। হ্যালো। আরে খায়রুল সাহেব, আপনার মায়ের অপারেশন হয়ে গেছে। কি বলেন ম্যাডাম? আমার মায়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা কে দিচ্ছে? কে দিচ্ছে এটা বলা যাবে না। ম্যাডাম একটু বলেন না, প্লিজ প্লিজ ম্যাডাম। তোর মায়ের চিকিৎসার টাকা ওই ছোট লোক ঝালমুড়িওয়ালাই দিছে। মানে? মানে বুঝলি না? তোর মায়ের চিকিৎসার টাকা ওই আলমগীরে দিছে। কি, আলমগীরে আমার মায়ের চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা দিছে? অথচ আমি কিনা ওরে ঝালমুড়িওয়ালা বলে অপমান করলাম। বন্ধু, আমি যদি ওরে ডাকি ও জীবনে আসবো না, তুই একটু ওরে ডাক না, এখানে আসতো। আলমগীরে ডাকার লাগবে না, আলমগীর এখানেই আছে। এই আলমগীর। কিরে বন্ধু, আমরা ডাকছস? হ্যাঁ রে বন্ধু, আমি তোরে ডাকছি। খায়রুলে তোরে কি জানি বলবে। কেন, ওর কি আরো আমাকে অপমান করা বাকি আছে? না রে বন্ধু, আমি তোরে অপমান করতে এখানে ডাকছি না। আমি তোরে এত অপমান করার পরেও তুই আমার মায়ের চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা দিয়ে দিলি। হ বন্ধু, তুই তো জানিস টাকার অভাবে আমি আমার মারে বাঁচাইতে পারিনি। আর বন্ধু, আমি চাই না চিকিৎসার অভাবে তোর মা মারা যাক। আর তোর মা তো আমার মার মতোই। এবার বল, আমার কাছে টাকা থাকা সত্ত্বেও কেমনে পারি আমার মারে মৃত্যুর মুখে ঠেলে দিতে? এইবার বুঝলি, বন্ধুত্ব কখনো ধনী গরিব দেখে হয় না। হরে সোহাগ, তুই ঠিকই বলছিস। আর আলমগীর, তুই আমার মাফ করে দিস। বন্ধুত্বের সম্পর্ক কখনো ধনী গরিব দেখে হয় না, তাই আমরা গরিব বন্ধুদের কখনো ছোট চোখে দেখবো না, কারণ গরিব বন্ধুটাও বন্ধুর বিপদে কখনো বসে থাকে না। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দিন। ধন্যবাদ।